গাছের জন্য বৃষ্টি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত বৃষ্টি আবার গাছের বিপদ ডেকে আনতে পারে। বর্ষাকালে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়, তাই বর্ষার সময় ছাদ বাগানের গাছগুলোর কিছু বাড়তি খেয়াল রাখতে হয়। এই সময় টবের গাছগুলোর প্রতি যত্নবান না হলে নানান সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে গাছগুলোকে ভালো রাখার জন্য 16টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। বর্ষাকালে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়, তাই পটগুলোর নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে, যাতে অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যায়। টবে জল জমে গেলে গাছের শিকড়ে অক্সিজেন সরবরাহ কমে যায়, শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ মারা যায়। প্রয়োজনে অতিরিক্ত জল টব কাত করে ফেলে দিতে হবে, কোনোভাবেই টবে জল জমতে দেওয়া যাবে না। বর্ষাকালটা গাছের ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো রোগ জীবাণু আক্রমণ করার আদর্শ সময়। তাই গাছগুলোকে সুস্থ রাখতে নির্দিষ্ট সময় অন্তর কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যেহেতু বর্ষাকালে টবের মাটি সবসময় ভেজা ভেজা থাকে, এই রকম আবহাওয়ায় টবের মাটিতেও ফাঙ্গাসের আক্রমণ বহুগুণ বেড়ে যায়। টবের মাটি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলে শিকড়ে পচন ধরে, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে, শেষে গাছটি মারা যায়। এই রকম অবস্থায় যাতে গাছগুলো না আসে, সেই জন্য কোনো ভালো ফাঙ্গিসাইড জলে গুলে নির্দিষ্ট সময় অন্তর গাছের গোড়ায় দিতে হবে। বর্ষাকালে মাটি স্যাঁতসেঁতে থাকার জন্য মাটি সংলগ্ন কাণ্ডেও ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর জন্য কপারযুক্ত ফাঙ্গিসাইড ও চুনের একটা পেস্ট বানিয়ে কাণ্ডে এইভাবে লাগিয়ে দিলে সেই সম্ভাবনা থাকে না। বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে টবের মাটিতে প্রচুর আগাছা জন্ম নেয়। এই আগাছা যেমন মাটির পুষ্টি উপাদান খেয়ে নেয়, তেমনি এই আগাছা থেকে পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। তাই টবের মাটিকে সব সময় আগাছামুক্ত রাখতে হবে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের গোড়া শুকাতে যায় না এবং মাঝে মাঝে দমকা হাওয়ার কারণে গাছগুলো বেঁকে যেতে পারে। তাই দুর্বল প্রকৃতির গাছগুলোকে লাঠি দিয়ে বেঁধে দিলে বেঁকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এতে গাছ সঠিকভাবে বেড়ে ওঠে। ছাদ বাগানের গাছকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য ডালপালা ছাঁটাই করার প্রয়োজন হয়। গাছের অপ্রয়োজনীয় ডালপালা কাটাই ছাঁটাই করা এটাই ভালো সময়। এই সময় ডাল ছাঁটাই করলে দ্রুত নতুন পাতা বেরোবে। ডাল কাটার পর কাটা অংশগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। বর্ষা এলেই গাছে জল দেওয়ার কাজটা অনেকটাই কমে যায়। এই সময় আবহাওয়া স্যাঁতসেঁতে থাকার কারণে জল বুঝে দিতে হবে। টবের মাটি ভিজে থাকলে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। গাছের মধ্যে যেসব শুকনো পাতা এবং শুকনো ফুল থাকবে, সেগুলোকে ছাঁটাই করে দিতে হবে, বা যেসব মরা ডাল থাকবে সে ডালগুলোকেও কেটে ফেলতে হবে, কারণ এই সব শুকনো পাতা বা মরা ডালে ফাঙ্গাস লেগে গোটা গাছেই ছড়িয়ে পড়তে পারে। বর্ষাকালে টবের মাটি বেশি স্যাঁতসেঁতে থাকায় শ্যাওলা জমে যেতে পারে। এই শ্যাওলাগুলো মাটির পুষ্টি উপাদান শোষণ করে নেয়। এর থেকে বাঁচার উপায় টবের মাটির উপর চারকোল গুঁড়ো ছড়িয়ে দেওয়া। চারকোল গুঁড়ো ছড়িয়ে দিলে শ্যাওলা জমবে না। পটের পটিং মিডিয়া ঠিকভাবে তৈরি করা না থাকলে অতিরিক্ত বৃষ্টির কারণে পটিং মিডিয়া জমাট বেঁধে যায়, যার জন্য গাছ ঠিকমতো শিকড় চালাতে পারে না। তাই টবের মাটিকে এইভাবে খুঁড়ে দিলে মাটি আলগা থাকবে,
মাটির মধ্যে বাতাস চলাচল করতে পারবে এবং গাছের শিকড় চালাতে সুবিধা হবে। বর্ষাকালে টবের মাটিতে ছোট ছোট শামুকের উৎপাত লক্ষ্য করা যায়। কন্ট্রোল না করলে এদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। টবের মাটিতে যদি শুকনো ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া যায় তবে এদের উৎপাত কমে যাবে। সেই সঙ্গে ডিমের খোসা থেকে গাছ প্রচুর ক্যালসিয়াম পাবে, যা গাছের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। বিভিন্ন গাছের জলের চাহিদা বিভিন্ন রকম। ছোট চারা গাছ বা অ্যাডেনিয়াম বা ক্যাকটাস জাতীয় গাছ অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না। তাই এই সব গাছগুলোকে কম বৃষ্টি পড়ে সেই সব জায়গায় বা শেডযুক্ত এলাকায় রাখলে গাছগুলো ভালো থাকবে। গাছকে এবং টবকে পরিষ্কার রাখার পাশাপাশি ছাদকেও পরিষ্কার রাখতে হবে। ছাদের মধ্যে শুকনো পাতা, শুকনো ফুল পড়ে বৃষ্টির জলে পচে গিয়ে ফাঙ্গাস লেগে যেতে পারে। সেখান থেকে গাছেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে এবং শুকনো পাতা, ফুল ছাদের নিকাশি ব্যবস্থারও সমস্যা তৈরি করতে পারে। তাই ছাদ সব সময় পরিষ্কার রাখতে হবে। বর্ষা চলাকালীন গাছে কি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কারণ বর্ষার জলে গাছের বেড়ে ওঠার জন্য প্রচুর পুষ্টি উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, নাইট্রেট আয়ন ইত্যাদি। তাই এই সময় নতুন করে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনিতে প্রত্যেকটি গাছের বর্ষার আগে একবার খাবার দিতে হয়। এই কাজটা প্রায় প্রত্যেক বাগানই করে থাকে। বর্ষার জলের মধ্যে গাছের বেড়ে ওঠার জন্য প্রচুর পুষ্টি উপাদান আছে। বর্ষার এই অতিরিক্ত জল সংগ্রহ করে রাখা যেতে পারে, পরে সেই জল গাছে ব্যবহার করা যাবে। এতে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু যে পাত্রে জল রাখবো সেটাকে ঢেকে রাখতে হবে, যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে।